আবু জাহেল বলে, জামাত নামক জাদুঘর, তুমি তো খুব ভালো জাদুর মন্ত্র জানো, তোমার সুনাম খ্যাতি চতুর্দিকে ছড়ায় গেল। আমাদের এলাকায় নতুন একটা জাদুঘর আছে, তুমি তারে জাদু টোনা করে মাইরা ফালাও। জাদুঘর কয়, মাইরা ফালাইলে আমার বিনিময় কি দিবা? ওই বিনিময়ে তুই যা চাইবি তাই পাইবি। হিন্দিতে বলে মু মাঙ্গে কি মত দুঙ্গা, মুখ দিয়া যা কইবি হিডাও দিয়া দিবি। জামাত নামক জাদুঘর সুন্দর একটা প্রস্তাব পাইয়া তারে নারে করে শুরু করে দিল, যাওয়ার জন্য রওনা হয়ে গেল। জামাত নামক জাদুঘর যখন মক্কা শরীফের ভিতরে ঢুকলো, কাবা ঘরের আঙিনায় ঢুকলো, ডুকডুইকা দেখে মায়ার নবী আমার বসে বসে আমার আল্লাহ পাকের কালামে পাক তেলাওয়াত করতেছি। জামাত নামক জাদুঘরকে দেখে মায়ার নবী তেলাওয়াত বন্ধ করে দিল। জামাত নামক জাদুঘর বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি কেমন জাদুর মন্ত্র পড়ো, মানুষের বাপ দাদার ধর্মটা ভুলায় দাও। আমি আসছি তোমাকে হত্যা করার জন্য, তবে হত্যা করার পূর্বে একটু শুনতে চাই তুমি কেমন জাদুর মন্ত্র পড়ো। মায়ার নবী আমার ডেকে ডেকে বলে, এই জাদুঘর, আপনি একজন জাদুঘর আর একজন জাদুঘরের মন্ত্র অবশ্যই বুঝে, কোনো না কোনো জাদুর কিতাবের মন্ত্রের সাথে মিলে যাবে। আমি কোনো জাদুর মন্ত্র পড়ি না, আমি আমার আল্লাহ পাকের নাজিলকৃত ঐশী বাণী কালামে পাক তেলাওয়াত করি। তবে আপনি শুনবেন, আমি পড়ব, আপনার জাদুর মন্ত্রের সাথে মিল আছে কিনা দেখবেন। মায়ার নবী আমার কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাকের ঐশী বাণী মায়ার নবীর কণ্ঠে এত মজা করে পড়তেছে। মায়ার নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত অপলক দৃষ্টিতে আদবের সাথে হাত দুইটা এমন ভাবে বাইধা, কাবা ঘরের সাথে এমন ভাবে হেলান দিয়া অপলক দৃষ্টিতে নবীর দিকে তাকায় তাকায় কোরআন তেলাওয়াত শুনতেছে আর চোখ দিয়া এমন ভাবে পানিটা গাল বেয়ে পড়তেছে। এক পর্যায়ে মায়ার নবী তেলাওয়াত শেষ করে দিতেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। জামাত নামক জাদুঘর কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, না এই তেলাওয়াত বন্ধ করা যাবে না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সাবধান, তুমি তেলাওয়াত বন্ধ করবা না। কয় কেন? জামাত নামক জাদুঘর কয়, যেই বাণী শুনলে পরে অন্তরের অশান্তি দূর হয়ে যায়, যেই বাণী শুনলে পরে অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়, যেই বাণী শুনলে পরে শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যায়, যেই বাণী শুনলে পরে পাথর দিলটা মোমের মতো গলে যায়, যেই বাণী শুনলে পরে চোখের কোঠায় পানি জমে যায়, ওই বাণী কোনো মানুষের বানানো হতে পারে না। আমাকে হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, ঠিক কি না? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আলিয়ার মার্শি মানের আওয়াজে ঠিক কিনা? এই উসমান হাদি ছিল কোরআনের হাফেজ, জানেননি আপনারা? উসমান হাদি ছিল কোরআনের হাফেজ। উসমান হাদির যে উস্তাদ কারি বেলায়েত সাহেবের ছেলে, তার সাথে আমি প্রোগ্রাম করলাম রাজবাড়িতে। সে বলল, হুজুর শুনেন, উসমান হাদি আমাদের নুরানির ছাত্র, সে কোরআন পড়ছেন, নুরানি 3য় ক্লাস পর্যন্ত পড়ছেন, প্রত্যেকটা ক্লাসে নাম্বার 1 ছিল, যার অন্তত পক্ষে 150 হাদিস মুখস্থ ছিল। আল্লাহু আকবার। যার ভিতরে কোরআন আছে সে দুনিয়ার কাউকে ভয় করে না, ঠিক কি না? যার ভিতরে কোরআন আছে সে দুনিয়ার কোনো নেতাকে ভয় করে না। যার ভিতরে কোরআন আছে সে জেল জুলুম ফাঁসিকেও ভয় করে না। সে ভয় করে কাকে? এই জোরে কাকে? আল কোরআনের আলোয় যার
জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত, তার বুকেতে খোদার শুধু অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। খারাপ লাগেনি? আল কোরআনের প্রেমিক যে বাড়িকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, ঠিক কিনা? আল্লাহর দিন কায়েমের জন্য কে কে শহীদ হইতে রাজি আছেন? দুইটা হাত দেখতে চায়। নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, না না সংসদে জালো, ঘরে ঘরে তো পরে চলবে, আগে তো গাছের গোড়া ঠিক থাকতে হবে। বাপ মা ভালো হইলে সন্তান ভালো হবে। সব চাইতে বড় বড় চুর বাটপার চান্দাবাজ ধান্দাবাজ স্বৈরাচার আর চরগোলা বাটপার গুলা সংসদে বসে বসে কোরআনকে ধ্বংস করার, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, ওইগুলা যদি ঠিক হয়ে যায়, পার্লামেন্টে কোরআন গেলে ঘরে ঘরে কোরআনের আইন এমনিতেই চালু হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং কোরআন সুন্নাহর আলো, নানা সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর! আল কোরআনের প্রেমী যে বাড়িকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে ঘরে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কথা কি ঠিক নাকি? আরো জোরে বলেন না, কথা ঠিক নয় কি? এবার মায়ার নবীর হাতে হাত রেখা জামাত নামক জাদুঘর মুসলমান হয়ে গেল। ওই যে আল্লাহ বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ যেই জায়গায় আদেশ করছে খেলা তো অবশ্যই আছে, ঠিক কি না? আমার বাড়ি কি জানেননি? ব্রাহ্মণবাড়িয়া। যে জায়গাতে যাই খালি জিগাই যে হুজুর আপনাদের ব্রাহ্মণবাড়িয়া এত গরম কে? আমি উত্তর দিই ভাই মেজাজটা গরম কিন্তু মনটা অনেক নরম। যদিও রাগান্বিত হয়ে একটা মারামারি তুল কালাম শুরু হয়ে যায়, ঘুরে ঘুরে 2 দিন পরে আবার একই বাজারে গিয়া বাজার সদাই করে, সব আবার যেই লাউ সেই কদু আগের জায়গায় আসে। কিছু করার নাই। আপনারা একটু আওয়াজটা জুড়ে দিবেন তো ইনশাআল্লাহ? গাজীপুরের মানুষ জুড়ে বলবেন, দরুদ পড়লে লাভ হয় না কি লস হয়? এই আওয়াজ হবে না, আরো জোরে, লাভ হয় না কি লস হয়? কেমন লাভ হয়, কেমন লাভ হয়? 1 নাম্বার হলো দুরূদ যে বেশি বেশি পড়বে তার চেহারার নুরানি উজ্জ্বলতা বাড়বে। আপনাদের এই এলাকার নাম কি? আড়ালিয়া গ্রামে কিন্তু আমি আরেকবার আসছি কয়েকদিন আগে। আপনাদের এই এলাকাতে সুবহানাল্লাহ আসেনি নাকি? সুবহানাল্লাহ নিয়ে আসেন আপনারা গাবতলী বাজারে বিক্রি করে দিচ্ছেন। তো সুবহানাল্লাহ থাকলে একটু জুড়ে বললেন তো। সুবহানাল্লাহ বাড়িতে রেখেন না, সাথে রেখেন। 1 নাম্বার হলো দুরূদ পড়লে চেহারার সৌন্দর্যতা বাড়ে। এখনো পায় না, আরো জোরে সুবহানাল্লাহ। দুরূদ বেশি বেশি পড়লে মনের অশান্তি দূর হয়। দুরূদ যখন পড়বেন আপনার মনের যত অশান্তি আছে, আপনার মনের যত ক্লেশ আছে, কষ্ট আছে, আমার আরশের মালিক আপনার অন্তরের অশান্তিগুলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ যে বান্দা আমার নবীর উপরে পড়বে, মায়ার নবী বলে হাসরের ময়দানে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়াটা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। তাইলে দুরূদ পড়লে লাভ আসেনি? কয় না, লাভ আসেনি? আমরা মানুষরা নবীর উপরে দুরূদ পড়ি না, কিন্তু আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আমাদের নবীর উপরে দুরূদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার রব ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ যদি ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দরুদ পড়তে পারে, আপনি আমি কেন দরুদ পড়তে পারবো না? কয় দরুদ মুখ দিয়ে আসে না, আল্লাহর নাম মুখ দিয়ে আসে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসে না। আসবে কেমন করে? যে জিহ্বাটা আল্লাহ মায়ের পেটে রাখা অবস্থায় নাপাক করে না, বান্দা দুনিয়াতে আসার পরে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মিথ্যা কথা বলে জবানটাকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা?
আল্লাহ কয়ের না ফরমান গোলাম, আমি আল্লাহ তোর মায়ের পেটে রাখলাম, নাভির মাধ্যমে খাবার পৌঁছাইলাম, আমি আল্লাহ তোর মায়ের হায়েজের রক্তটাকে বন্ধ করে দিলাম 10 মাস পূর্বে, এই রক্তগুলা তোর পেটের ভিতরে আমি খাবার হিসেবে ঢুকাইলাম। রক্ত না পাক না পবিত্র, রক্ত পাক না পবিত্র। কিছু কিছু গ্রাম্য এই কি কয় কবিরাজ আছে, সাপে টাপে কামড় দিলে কিছু গেলে কই কামড় দিয়ে সুইসালায় আসেনি, খায় দেখেন খায়, পোলাপান আগে এগুলো করতো, ছোটবেলায় দেখবেন যে হাত কেটে গেলে পট করে মুখে দিয়ে দিত। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোর মুখ থেকে নাপাক বানাই না, আমি আল্লাহ চাই আমার বান্দার এই জবানটা পবিত্র, আমি আল্লাহ হলাম পবিত্র, আমি আল্লাহর নামও পবিত্র, আমার বান্দা আমার জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, এই জবানটাকে নাপাক বানানো যাবে না। যার কারণে আমি আল্লাহ তোর পেটের মধ্যে খাবার পৌঁছায় দিলাম নাভির মাধ্যমে, মুখের মাধ্যমে আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহ মুখটাকে নাপাক বানাই নাই। তুই জন্ম হওয়ার পর আমি আল্লাহ তোর মায়ের বুকের ভিতরে এমন দুধ রাখলাম, দুনিয়ার যত বড়ই তুমি ফ্লাক্স কিনো না কেন, এই ফ্লাক্সের ভিতরে বড় জোরে 24 ঘন্টা গরম থাকবে, 2 দিন 3 দিন পরে বাজে একটা গন্ধ চলে আসবে। আমি আল্লাহ কেমন সুন্দর ফিল্টার বানাইলাম, কেমন ফ্লাক্স বানায় দিলাম। 2.5 বছর মায়ের তর তাজা দুধ তুই খাইনি রে বান্দা, কোনোদিন বেশি ঠান্ডাও লাগে নাই, কোনোদিন বেশি গরমও লাগে নাই, বেশি গরম দেয় নাই, তোর জিহ্বাগুলা একেবারে কাঁচা কচি জিহ্বা যেন নষ্ট না হয়, বেশি ঠান্ডাও দেয় নাই যেন তোর ঠান্ডা না লেগে যায়। আমি আল্লাহ কুসুম গরম করে দিলাম, এই জবান দিলাম আমি আল্লাহকে ডাকার জন্য রে গোলাম। এই জবানটাকে তুই নাপাক বানাইছো সুদ খাইয়া, এই জবানটাকে নাপাক বানাইছো ঘুষ খাইয়া, এই জবানটাকে নাপাক বানাইছো মিথ্যা কথা বলছো। মিথ্যা কথা কিভাবে কয়? কই কম্বলের নিচে ঘুমায়, ফোন দিলে কয় আমি তো আড়ালিয়া নাই, কই কোথায় আছো, কই আমি চৌরাস্তা শুইলাইছি। আমি এক জায়গায় সফরে গেলাম, এক মুরব্বীর সাথে দেখা করতে গেলাম, ওই জায়গায় মাহফিলের আগে আমি গেলাম মুরব্বীকে দেখার জন্য, ডাক দিলাম মুরব্বী বাড়িতে আসেন নি, ছোট্ট একটা বাচ্চারে নাতি শিখাই দিছে, দাদা নাতিরে শিখাই দিছে, গিয়া বলবা দাদা বাড়িতে নাই, শিখাই দিই না আমরা অনেক সময়। হ্যাঁ আইসা কয় হুজুর দাদা কইছে দাদা বাড়িতে নাই। কি কয় দাদা কইছে, কবের বাকি রাখছে। একবারের ভাতিজি অনেক সুন্দর, কিন্তু সমস্যা হলো বিছনা খালি মুতে, কমনি ওয়াজ পড়ই আগে আওয়াজ হোক একটু আয়ুক সব। সমস্যা হলো এবার সরল সহজ খালি সত্য কথা কয়, মিছা কথা বলতে পারে না। যেই জায়গা থেকে বিবাহ আসে মাইয়া দেখলে তো হ্যান্ডসাম বড় সুন্দরী রূপবতী চাঁদের টুকরা, যারা আইনদার বড় বাত্তি নিবাইলে বাত্তি লাগে না, এমনই রূপের আলোতে আলোকিত হয়ে যায়। পোলাপানে দেখি টিকটক বানায়, যাদের একটু কালো শরীর এদের একটু শীত বেশি লাগে, যারা একটু কালো এদের শীত একটু বেশি করে, এরা তো আর রূপের গরম নয়, বুঝেননি? যারা রূপের গরম আছে এরা শীত একটু কম লাগে, যারা কালো মানুষ এরা শীত বেশি লাগে। টিকটক এমন এক জিনিস আর ফেসবুক রিলস এমন এক জিনিস, আপনি না চাইতেও আপনার সামনে চলে আসবে, আপনি না হাসা পারতেন না। আর 1 ঘন্টা 2 ঘন্টা আগে গেলাম মানুষ যে গল্প দিয়ে হাসাহাসি করতে হয়, 30 সেকেন্ড আপনারা হাসাই দিয়ে মুতাই দিবে। সমস্যা হইলাম পাত্রী তো পছন্দ হয়, বিবাহ হয় না কি, ওই জামাইয়া বিস্তার মধ্যে পোস্টার করে দেয়। কে বলে? ওই কাকা বলে দেয়, কাকা সত্য কথা বলে দেয়, ওই যে নিব হে মাইনা নিব, লুকাবো কেন? এলাকার মহিলারা খুব চালু, বাড়ি ঘরের মহিলারা খুব চালু, তোমার কারণে বিবাহ ভেঙে যায়, তোমাকে আর বাড়িতে রাখা যাবে না, আজকে পাত্র পক্ষ দেখতে আসবে। তাহলে কি করা লাগবে? কয় তুমি জমি জামার মধ্যে কাজ করতে চলে যাও। ঘটনাক্রমে রাস্তার পাশে হলো জমি, কাজ করতে লেগে গেল, ক্ষেত বাঁচতে শুরু করলো। পাত্রপক্ষ পাত্রী দেখে পছন্দ হয়ে গেল, যাওয়ার সময় কয় আজকে বুঝি বিয়েটা করার ইচ্ছা ছিল, মেয়েটা দেখতে বড় সুন্দর, সুযোগ হইলে আজকে বিবাহ করাই দিতাম। চোখগুলো কত সুন্দর, ডাগর ডাগর চক্ষু, চেহারাটা কত গুল, কত সুন্দর, ও চালাম্বা বড়ি বাড়ি মাশাআল্লাহ। বেটা দেখে যে মনে মনে বিবর্ণ শূন্য কই সর্বনাশটা দিয়ে আমার ভাতিজির হুবহু ঘটনা কইয়া ফেলাইতেছে। আমার ভাতিজির তো চোখ বড় বড়, ডাগর ডাগর চক্ষু, চোখ মুখটা একটু গাল, এই গালটা একটু গোলমোল,
অবয়ব তো আমার ভাতিজির সাথে মিলে গেল। ভাই আপনারা জানান কই গেছিলেন? কই মুখের বাড়িতে গেছিলাম পাত্রী দেখার জন্য। ওই পাত্রী পছন্দ হয়েছে, নিকো হয়েছে, আলহামদুলিল্লাহ। পাত্রীর চাচা আমি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বিয়ে হিসাব ভালো আছে, তো খুব ভালো। যাই হোক, আপনাদের যেহেতু পাত্রী পছন্দ হয়েছে আমিও খুশি হয়েছি। তবে হলো যে ওই যে আমার ভাতিজি যে বিস্তার মধ্যে প্রস্তাব করে দেয়, আমি কিন্তু আপনাদেরকে বলি নাই। বুঝেন নাই? আমার ভাতিজি যে বিস্তার মধ্যে প্রস্রাব করে আমি কিন্তু আপনাদেরকে তা বলি নাই। ওই পোলাই কয়ে যে হুজুর দাদা কইছে দাদা বাড়ির নাই, এই মিথ্যা কথা আমরা নিজেরাও বলি, বাচ্চাদেরকেও শিখাই। মিথ্যা কথা বলতে বলতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, মানুষকে অশ্লীল ভাষায় গালাগালি করতে করতে জিহ্বা এত পরিমাণে নাপাক হয়েছে, আল্লাহর নামটা মুখ দিয়ে আসতেও বাধা হয়। এই জিহ্বা তো নাপাক, তো আল্লাহর নাম আসতে চায় না। এজন্যে আমরা বেশি বেশি ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। পারবো ইনশাআল্লাহ? এবার বলেন তো, দুরূদ পড়লে লাভ হয় নাকি লস হয়? লাভ হয় নাকি লস হয়? তাহলে লাভ হইলে আস্তে পড়বেন না জোরে পড়বেন? সবাই কয় না, আস্তে নাকি জোরে? সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরো জোরে আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد نے آکر کفر کو مٹایا، कुफर को मिटा कर सदाकत को बताया। मानता हूँ कि आसमां पे चांद सितारा है, ज़मीन में कुछ नहीं तो क्या, मोहम्मद मुस्तफ़ा तो है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लो अलैहि व आलिही सल्लिमू या कौम बल صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين رب صل وسلم وبارك عليه। সকলে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা खुदी का सिर नेहा, खुदी का सिर नेहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा ला इलाहा। ये दौड़ अपनी बड़ाही की तलाश में है, सलम कदाए जहाँ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुड़े जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा।
किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है, किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है, वो मुस्तफा ने कहा पढ़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुड़ जुड़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। मोमिन जो फिदा नक़्श कफ़े पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हूँ बेड़ा दौड़े शहंशाह दो आलम, मिश्का से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्का से ज़ियादा मुबारक जिसका पसीना। ईमानेर पथे अबिचल থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি আমিন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শরীফ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব নামত বরকাতুহুম আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা কাজী আকরাম হোসেন সাহেব, হযরত মাওলানা নাসিরউদ্দিন ইসলাহি সাহেব, হযরত মাওলানা মুফাজ্জল হোসেন আনোয়ারি সাহেব, হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব। মাহফিল পরিচালনা করছেন অত্যন্ত সুন্দরভাবে হযরত মাওলানা ABM নুরুল ইসলাম সাহেব। সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ, যে রব আমাদেরকে আজকের জান্নাতি বেহেশতি বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। ক্ষণক্ষণে শীতে উষ্ণ জমিনের উপরে খোলা আকাশের নিচে ওই রবের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলেই ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে তো হবে না ভাই, আরো আওয়াজ লাগবে, আরো জুড়ে পড়বো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকলে ইমানের আওয়াজে বলেন তো আমরা প্রশংসা করলাম কার? আরো ইমানের আওয়াজে আল্লাহর নামটা মায়া করে নেন, জুড়ে নেন, অন্তর থেকে নেন। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে নিয়ামত বাড়ায় দিবেন কে? আমাদের মালিক কে? আমাদের খালিক কে? আমাদের পালনেওয়ালা কে?
রিজিক দিয়ে নেওয়ালা কে? বিপদ দেয় কে? বিপদ থেকে আবার উদ্ধার করেন কে? অসুস্থতা দেয় কে? সুস্থতা দান করেন কে? আল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকরিয়া যেই সমস্ত ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের সুন্দর আয়োজন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে এমন একটি আয়াত পড়েছি যে আয়াতে আল্লাহ তার রাসূলকে আদেশ করেছেন, হে নবী আপনি পড়ুন ওই কিতাব থেকে যেই কিতাব আমি আপনার উপরে নাজিল করছি। সুবহানাল্লাহ। এই এলাকাতে নাই মনে হয়, এই এলাকায় সুবহানাল্লাহ থাকলে একটু জুড়ে বললেন। এটা আমার একটা বদ অভ্যাস, আমার শ্রোতারা আমার সাথে কথা বলতে হয়, তাহলে আমার বয়ান করতে আরো উৎসাহিত হয় আমি। তাই জন্য আপনারা কথা বলবেন তো ইনশাআল্লাহ। এটা নাসার বিজ্ঞানী চলে আসছে মাশাআল্লাহ, যে নাসার লোগো লাগায় রাখছে, কেউ আমেরিকান বলেনি, জুড়ে জুড়ে তাকবীর দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে বলে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি তেলাওয়াত করুন, পাঠ করুন ওই কিতাব থেকে যেই কিতাব আমি আপনার উপরে নাজিল করছি। সেই কিতাবের নাম কি? সবাই কয় না, সেই কিতাবের নাম কি? আল কুরআনুল কারীম। আল্লাহ পাক 104খানা কিতাব নাজিল করছেন, 4টা হলো কিতাব, বাকিগুলো হইল সহিফা। এই আসমানি 104খানা কিতাবের মধ্যে সহিফার মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান কিতাবের নাম এই কোরআন। কেমন দামি কই? এই কোরআন হলো পরশ পাথর। এই কোরআন কি? সবাই কয় না। এই কোরআন কি? এই কোরআনের কেমন পাওয়ার জানেন? অনেক পাওয়ার। কাগজের মোলাট এই কোরআনটা দেখতেছেন, কাগজের পাতলা একটা পৃষ্ঠা, কিন্তু এটার যে কি পাওয়ার জানেন? কেমন পাওয়ার? এই কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই কোরআন আমি পাহাড়কে দিতে চাইলাম, পাহাড় নিতে চাইলো না, রাজি হলো না। কাল্লা আমি বলে যাব মোমের মতো। ফিল বাহরি আমি আবার চাইছিলাম যে আল্লাহ বলতেছে আমি সমুদ্রকে দিতে চাইলাম, সমুদ্রও নিতে পারলো না। সমুদ্র বললো যে আল্লাহ আমি পারবো না। আকাশ নিতে চাইলো না, জমিন নিতে চাইলো না। এরপরে কয় হামালাহাল ইনসান, আমি মানুষকে দিলাম। সে মানবকে? মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক বলেন এই কোরআনের এত দাম আর এত পাওয়ার আর এত মর্যাদা সম্পন্ন কোরআন আর এত মর্যাদা সম্পন্ন কিতাব আমি আল্লাহ যে নবীর উপরে নাজিল করলাম, ওই নবী সমস্ত নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী। আল্লাহ কয় বান্দা যে নবীর উপরে কোরআন নাজিল হইল সেই নবী সবচাইতে দামি। এই কোরআন যেই সাহাবীর মাধ্যমে আমি আল্লাহ নাজিল করলাম, আমি আল্লাহ যেই ফেরেশতার মাধ্যমে এই কোরআন নাজিল করলাম, ফেরেশতা সবার চাইতে দামি। আমি আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা বানাইলাম, কিন্তু সবচাইতে দামি ওই ফেরেশতা যার মাধ্যমে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, জিবরিল আমিন, যার আরেকটা নাম হলো রূহুল আমিন। সুবহানাল্লাহ। নাই এই এলাকায় জিবরাইলের দাম সমস্ত ফেরেশতাদের চাইতে বেশি কোরআনের কারণে। কিসের কারণে? কয় না কিসের কারণে? মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দারের নাম কি? হযরতে জিবরিল। আমরা একটা নাম ভুল পড়ি, এটা কি? আজরাইল। আমরা কি পড়ি? নট রং, এটা আজরাইল হবে না, সব কাসরা দিয়ে হবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল হবে। ইজরাইল। আমরা কইতে 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 এটারে এমন পরিমাণে চর্চা করছি, আমরা কই আজরাইল। আচ্ছা আপনারা বলেন তো, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এর নাম আজরাইল লোকের উল্টা হয়ে গেল। আমাদের উস্তাদ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান কাসিমি দামাল বরকাতুহুম যখন আমাদেরকে ক্লাস করায় মিশকাতের ক্লাসে, তখন হুজুর বলছিল যে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল, আমরা কই কি আজরাইল। এটা গলত, এটা ভুল। ওনার আসল নাম কি? ইজরাইল। একটা জিনিস নতুন শিখলেন আজকে, ঠিক না? মনে রাখবেন কিন্তু। ওয়াজে আইছেন আর সুর হই না পাগল হইয়া ফোনে শাস্ত্রটা গিয়ে বলে যে একটা ওয়াজ করছে সেরকম লাগছে, এই ওয়াজের কোনো দাম নাই, শিখা জানে এখান থেকে। এরপরে কয় আমি আল্লাহ ওই ফেরেশতার দাম বাড়ায় দিলাম। এই কোরআন যেই দিনে নাজিল হয়েছে, যেই রাতে নাজিল হয়েছে, কয় মিন আলফি শাহরিন, 1000 রাতের চাইতেও দামি। সুবহানাল্লাহ।
এই কদরের রাত্রিতে যে কোরআন নাজিল হয়েছে ওই রাত্রিটা দামি হয়ে গেছে। এই কোরআনের কেমন পাওয়ার, কয় কেমন পাওয়ার জানো? জানো যে রাত্রে নাজিল হয়েছে আমি আল্লাহ সেই রাতের দাম বাড়ায় দিলাম। এই কোরআন যেই মাসে নাজিল হইল সমস্ত মাসের চাইতে দামি আমি আল্লাহ বানায় দিলাম। শুধু তাই না, এই কোরআনকে যে বুকে ধারণ করবে সমস্ত জগতের মাখলুকের মধ্যে আমি আল্লাহ তাকেও দামি বানায় দিব। এই কোরআনের এত দাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া ফার্নিচার বানায়। ফার্নিচারের মধ্যে পা লাগলে কি কেউ সালাম করে নাকি? সালাম করে নাকি? তুলা কাঠ, পাতলা কাঠ দিয়ে একটা রেহাল বানাইলে পা যখন লাগা যায় একটা বেনামাজি হইলেও সালাম করে কই সাবধান, এটা কোরআনের রেহাল। কোরআনের সংস্পর্শে থাকার কারণে অল্প দামের টাকার কাঠটাও দামি বানায় দিছেন কে? 50 টাকা গজের কাপড়টা লাগলে হয়ে যায় গিলাফ। একটা পাঞ্জাবির দাম আছে 3000, 3500। এই পাঞ্জাবির মধ্যে পা লাইগা গেলে কেউ সালাম করে না, কিন্তু গিলাফে যখন পা লাইগা যায় সালাম করিনি, বুকে জড়া নেয়, সর্বনাশ হয়ে গেল, সালাম করলাম পা লাইগা গেল, আল্লাহ বিয়াদবি মাফ করে দিও। আল্লাহ কয় দুনিয়ার মধ্যে ওই মজলিসটা আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি রে গোলাম। যেই জায়গায় বসে আমি আল্লাহর আলোচনা করা হয়, যেই জায়গায় বসে কোরআন চর্চা করা হয়, যেই জায়গায় বসে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা গ্রহণ করা হয়, আল্লাহ কয় বান্দা তোমাদের মাঝে আমি আল্লাহ সবচেয়ে দামি তাকেই বানায় দিব যে নিজের বুকের মধ্যে কোরআন ধারণ করবে। মায়ার নবী বলে উম্মত তোমাদের মাঝে সবচেয়ে দামি কে জানোনি? ওই কে দামি? ওই সেই দামি মান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা দেয় সে সবচেয়ে দামি। দ্বিতীয় কে দামি? কয় যে কোরআন শিক্ষা করে সে সবচেয়ে দামি। এখন আমার ভাইয়েরা আপনারা বলেন, আমার পূর্বে আমার ভাইজান বয়ান করে গেল নামাজ না পড়ার 2টা কারণ। 1 নাম্বার হলো কাপড় না পাক, 2 নাম্বার তেলাওয়াত পারি না। পারবো কেমন করে? যেই সময় কোরআন শিক্ষার বয়স ছিল আমরা কোরআন শিখি নাই, আমরা অন্য কাজে মগ্ন ছিলাম। মক্তবের পড়াটা এখন প্রায় বন্ধই হয়ে গেছে, মক্তবে এখন আর যায় না। সকাল 6টা হইলেই দৌড় শুরু করে কিন্ডার গার্ডেন আর কেজি স্কুলে। ঠিক নেই? আসতে বলবেন না, জোরে বলেন। টিস্যু রাখলেন না? এখন অনেকে বলবে যে হুজুর কিন্ডার গার্ডেনের বিরোধিতা করলে কিন্তু খবর আছে আপনার, এমনি মামলা হামলা শেষ নেই। কি বলেন? না না, আমি বিরোধিতা করি না। আপনার সন্তানকে ডাক্তার বানাইবেন কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাইবেন কোনো বাধা নাই, উকিল বানাইবেন, ম্যাজিস্ট্রেট বানাইবেন, আমি মানা করি না। তবে আপনার সন্তানকে সর্বপ্রথম লোকমা হিসাবে কোরআনের লোকমাটা খাওয়াইয়া দিবেন। ডাক্তার হওয়ার পরে যখন একটা পেশেন্টকে, রোগীকে ইনজেকশন দিতে যাবে বলবি বিসমিল্লাহির রহমানির রহিম। সুস্থ করে দিবেন কে? ইমানের আওয়াজে কে? গাড়ি চালাইতে যাবে বলবে বিসমিল্লাহ, অ্যাক্সিডেন্ট করবে না। ডাক্তার দুর্নীতি করবে না, যার ভিতরে কোরআনের শিক্ষা থাকবে তার হাতে রোগী মারা যাবে না। যে ইঞ্জিনিয়ারের ভিতরে আল্লাহর কোরআন থাকবে, আল্লাহর কালাম থাকবে, ওই ইঞ্জিনিয়ার ইচ্ছা করে আপনার পায়ার পাঞ্চার করে কইব না যে টায়ার পাঞ্চার হয়ে গেছে, একটু চা খায় আসেন লাগাই দেই। ঠিক নেই? ওই আমার হাওয়ার এই চাকার মধ্যে একটু হাওয়া দিয়ে দাও, ওই আপনি একটু চা খায় আসেন। হাওয়া দিয়ে আস্তে আস্তে এটা যে লিক হয়ে গেছে, ওই যে কাম সেরে ফেলছে আপনার চা খাওয়ার ফাঁকি দিয়ে। কোরআনের শিক্ষা থাকলে দুর্নীতি করবে না, 2 নাম্বারই করবে না। কোরআনের শিক্ষা থাকলে কাগজের, এই সাদা কাগজে কলমের খোঁচা দিয়া নিরপরাধ মানুষকে জেলে পাঠাবে না কোনোদিন। ঠিক কিনা? থেকে তালাওয়াত করে আপনার উম্মতদেরকে শোনাবেন। নবুয়ত পাওয়ার পরে প্রথম দায়িত্ব হলো যেই কিতাব আমি নাজিল করলাম সেই কিতাব মানুষকে শোনাইয়া দিনের পথে আহ্বান করা। মায়ার নবী আমার কোরআন নাজিল হওয়ার পরে মায়ার নবী কোরআন তেলাওয়াত করে মধুর কণ্ঠে। মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষরা মুসলমান হয়ে যায়। যখন মানুষ মুসলমান হয়ে যায় তখন মক্কার বড় বড় লিডাররা কই সর্বনাশ হয়ে গেল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন নতুন নতুন জাদুর মন্ত্র পড়ে, নতুন নতুন কবিতা বানাইয়া এইসব কি বলে, যার কারণে মানুষ তাদের বাপদাদার ধর্ম ছেড়ে চলে যাচ্ছে। কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে, কেউ কয় মোহাম্মদ জাদুঘর, কেউ কয় মোহাম্মদ কবি। এই এলাকায় নাউজুবিল্লাহ আসেনি, নবীরে গালি দিছে, নাউজুবিল্লাহ আসেনি।
মায়ার নবী আমার আল্লাহর আদেশে কোরআন তেলাওয়াত করিয়া করিয়া মানুষকে দিনের দাওয়াত দেয়। আর বড় বড় লিডাররা কয় না না মুহাম্মদ পাগল হয়ে গেছে। এর আগে ছিল মুহাম্মদ আল আমিন, সত্যবাদী, আমানতদার। মায়ার নবীকে সকলে ভালোবাসে, সকলে মুহাম্মদ করে, ওই খুব বিশ্বস্ত মুহাম্মদ যখন বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই নবীর আপন মানুষগুলা শত্রু হয়ে গেল। আপন মানুষগুলা কয় সর্বনাশ, ভাতিজা দিয়ে এখন কয় আবার আরেক কথা, নতুন দিনের ধর্মের দাওয়াত দেয় কেন? মায়ার নবী আমার আল্লাহর আদেশে কোরআন তেলাওয়াত করে, আর মানুষ দেখতে যাইয়া শুনতে যাইয়া মানুষ মুসলমান হয়ে যায়, কোরআনের প্রেমে পড়ে যায়, কোরআনের প্রেমে তারা মোহিত হয়ে যায়। এবার তারা একটা চক্রান্ত করলো, ওই তার নামে কিছু মিথ্যা অপবাদ রটাইয়া দাও। ওই কেমন মিথ্যা অপবাদ? ওই এক নম্বর অপবাদ হলো সে জাদুঘর, জাদুর মন্ত্র দিয়া মানুষকে ভোলায় নেয়। কয় কি কয়? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুয়া সাহির, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো জাদুঘর। কেউ কয় না না, মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হুয়া শায়ের, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো কবি, কবিতা বানায়া বানায়া বলে শায়ের শায়ের। নাউজুবিল্লাহ আসিনি। আবার কেউ কয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হুয়া মাজনুন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো একটা পাগল। ওই এই পাগল বললে, জাদুঘর বললে কেউ যাবে না। দেখবেন আলেম ওলামারা যখন হক কথা কয়, আলেম ওলামারা হক কথাগুলো সমাজের কিছু একজিমা সুলকানি বিকাও জ্বলা মানুষ আছে, আলেমের নামে মিথ্যা অপবাদ ছড়ায় দেয়, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? জানো কি বন্ধু, এদেশে কিছু শিক্ষিত গরু আছে, খাওয়ার জন্য বাঁচার জন্য খায় না, তাহারা খাওয়ার জন্য বাঁচে। নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছু নেই, শুধু পচা গোবরের চিবি, ঠিক কিনা? আলেম দেখলে মুখ ভ্যাংচায়, মোল্লা দেখলে চলে। আরে আলেম দেখলে মুখ ভ্যাংচায়, মোল্লা দেখলে চলে। মানুষ দেখে কয়ে কয়ে দেশটাকে ধ্বংস করলো এই মোল্লার দলে। আল্লাহ হেসে হেসে কয় পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তুই কি বুঝবি কি আই আলেমদের দলে? আলেম ছাড়া জান্নাতে যেতে পারবি না, যাইবি সব রসাতলে, ঠিক কিনা? আলেম ছাড়া সব রসাতলে যাইবনি। আর আলেম না থাকলে তোর আব্বা আম্মার বিয়াটা তো বৈধ হইতো না, ঠিক কিনা? আলেম দেখলে জ্বলে কই সর্বনাশ, মুহাম্মদ নতুন ধর্মের আমদানি করছে, তার কাছে যাওয়া যাবে না। একটা চক্র সুন্দর করে কাজ করা শুরু করে দিল, মানুষকে বাধা দেয়। দেখবেন বাধার কাজে কিন্তু মজা বেশি, ঠিক নেই? আপনি গিয়ে নাতিকে বললেন, নাতি আজকে আমি কি কয়টা রে, যে বাজার থেকে আসলাম, হ্যাঁ আড়ালিয়া বাজারে দেখলাম একটা পাগলা হাতি আসছে, তুই কিন্তু সাবধান যাইবি না, হে মাটির মধ্যে ঘোরাঘুরি করবো, যতক্ষণ হাতি না দেখাইছো না না আমি নাসুর বান্দা, আজকে একবারে খবরই আছে। মানুষকে যা না করবেন তা বেশি করে খায়। কয় ধূমপানের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান স্ট্রোক ঘটায়, কয় ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান আপনার শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, ধূমপানে ফুসফুস নষ্ট হয়ে যায়। এ খায় আর লাগায়, বিড়ি একটা মুখের মধ্যে লাগায় আর কয় ধূমপান মুক্ত এলাকা, ঠিক কিনা? এই জুড়ে কোন ঠিক কিনা? কথায় এবং কাজে কোনো মিল পাওয়া। এমন রুচি আর এমন সুন্দর একটা খাবার এই ধূমপান, যেটা বাথরুমে গিয়েও খাওয়া যায়। কি দেখেন নাই আপনারা? দেখেন নাই আপনারা? এক জায়গায় সফরে গেলাম, তো সফরে যাওয়ার সময় আমি বললাম, ভাই অনেক দূরে প্রস্রাবের ব্যাগ ধরছি, একটু দাঁড়ান। গিয়া দেখলাম লেখা রাখছে প্রস্রাব করবেন তো 10 টাকা। না, ছোটটা হলো 10 টাকা, বড়টা হলো 20 টাকা। আমি জিজ্ঞাসলাম ছোটটা কোনটা, বড়টা কোনটা? ওই ছোটটা হলো ইস্যু করা, বড়টা হলো 2 নম্বর করা। আমি আচ্ছা 10 টাকা। কয় হ। গেলাম বাথরুম করার জন্য, ওই যে কোনটা মনে হয় খালি আছে, যাইয়া দেখি উপর দিয়ে খালি ধুমা উঠতেছে, দিয়ে দেখি তো দৌড়, এই ভাই সর্বনাশ, আপনার বাথরুমে কি কারেন্টের আগুন টাগুন লাগছে নি? কয় কেন হুজুর কি হয়েছে? আমি কই ধোঁয়া উঠতেছে। কয় না না ধোঁয়া ওঠে না, তো সিগারেট টানতেছে, বিড়ি টানতেছে। এরপরে দেখলাম যে কাশতে কাশতে মুরব্বি বের হয়েছে, এই একটু লাইগা রয়েছে, মানে পুরাটা তো শেষ করছে, একটু বাকি আছে। জিজ্ঞাসা করলাম, কাকা এত রুচি আপনার, এত ভালো রুচি, আপনি কেমন করে গো কাকা বাথরুমে বৈশা বৈশা বিড়িটা খাইলেন? আমারে কয়, নাতি তুমি আমার নাতির বয়সী হবা, মাত্র দুনিয়াতে আসছো শুক্রে শুক্রে 8 দিন হয়েছে, তুমি কি বুঝবা এটার মর্ম? এমনি কয় এটার কি মর্ম? এটা না খাইলে বাথরুমের ভিতরে গিয়া পায়খানাটা কিলার হয় না।
হারাম খাইতে খাইতে ভিতরে এমন জ্যাম লাগছে ভাই। কিরকম জ্যাম লাগছে? কই এমন জ্যাম লাগছে আব্দুল্লাহপুরের জ্যাম লাগে গেছে। যে জ্যাম ছুটাইতে গেলে বাথরুমে পয়সা বিড়ি টানা লাগে। দেখবেন যে ইসমাইলি বাথরুম চিনেননি, গণ শৌচাগার বাজারের ইসমাইলি বাথরুমে গিয়ে দেখবেন যেখানে সুরও যায়, সাউদও যায়, নেতাও যায়, খেতাও যায়, নামাজিও যায়, বেনামাজিও যায়। এটার আশপাশে দেখবেন কোনায় কানায় এতগুলা বিড়ির ফাঁসা পাওয়া যায়। ঠিক না বেঠি? এত রুচিসম্মত খাবার ধূমপান। তো না কাজের মধ্যে নিষেধ কাজে মজা বেশি, ঠিক না? তো মানুষ কয় মুহাম্মদ হলাম পাগল যাইবা না? কয় না, আমরা পাগল দেখতে যাব। পাগলে কি পাগলামিটা করে একটু দেখতে যাই। কয় জাদুঘর যায়ও না? কয় কি জাদু করে দেখা লাগতো যাই। পাগল দেখতে গিয়ে মুসলমান হয়ে যায়। আসেনি সুবহানাল্লাহ? আমাদের নবীকে আল্লাহ এত সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন। আম্মা জানা আয়েশা বলে, হে নবীর উম্মত শুনো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া মিশরের মহিলারা হাত কেটে দিয়েছিল। তারা যদি আমার নবীকে এক নজরে দেখতো, কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো, টেরও পাইতো না। হে নবীর উম্মত, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছি। তোমাদের সূর্য পূর্ব দিকে উদয় হয়, আমি আয়েশার সূর্য প্রত্যেক দিন এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরের দরওয়াজায় উদয় হয়। আল্লাহু আকবার। আমার মায়ার নবী আমার ঘরে আসলে আর বাতির প্রয়োজন হয় না। তারা দেখতে যায় পাগল, গিয়া দেখে সুন্দর চেহারার মানুষ দেখে মুসলমান হয়ে যায়। দেখতে যায় জাদুঘর, সুন্দর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে যায়। এবার কয় না না, এই মুহাম্মদকে হত্যা করতে হবে, কয় মেরে ফেলতে হবে। কি উঠা বসা করতেছেন কেন? হ্যাঁ, উঠা বসা করেন না। আওয়ান যাবো, বহন যাবো, হুতন যাবো, উঠন যেত না, সাবধান, উঠবেন না। আর একটা লোক উঠবেন না। এখন এই উনি মুরব্বী চলে গেছে, ছাড় দিলাম, হয়তো অনেকক্ষণ বসে আছে, প্রস্রাবের সুযোগ মনে হয় হয়েছে। তো আপনারা এখন থেকে যেই উঠবেন আমি ডাইরেক্ট দোয়া করে দিব, একবারে কারো কোনো কথা শুনবো না। এটা আমার ওয়াজের একবারে নিয়মের ভিতরে পড়ে না। বয়ান চলাকালীন উঠা বসা করবেন। আমি তো আমার বাপদাদার কিচ্ছা কাহিনী দিতেছি নাকি? হ্যাঁ, বানায় বানায় কিছু বলতেছি নাকি? তো এইভাবে যদি উঠা বসা করেন মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। অনুরোধ করে বলবো, এই যে 7 ঘন্টা 8 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করে এখানে আসার কোনো মানে আছে বলেন তো? হ্যাঁ, আমার কি এতই টাকা করে নিছে আপনাদেরকে এসে বয়ান শোনানো? দাওয়াত করছি বিদায় আমি আসছি, ঠিক না? তো মেহমানদের বসায় রেখে বলে আপনি বোন আমি যাই, এটা তো মেহমানের সম্মান হলো না। উঠা বসা করবেন, যে উঠা বসা করবেন, এখান থেকে যে উঠবেন আমি মনে করবো যে আপনি মাদ্রাসায় 30,000 টাকা দেওয়ার জন্য দাঁড়াইছেন। বুঝালে দেখবো যে উঠবে আমি ভাববো যে আপনি 30,000 টাকা মাদ্রাসায় দিবেন। এবার উঠেন তো দেখি কে উঠে। ডাইরেক্ট আপনার নাম নিয়ে ডাইরেক্ট একবারে আপনি খাতা কলম রেডি রেখে দিন। আপনি প্রস্তুত? হ্যাঁ ইনশাআল্লাহ প্রস্তুত। এবার দেখতে যায় পাগল, দেখতে যায় জাদুঘর, গিয়ে দেখেছে সুন্দর মানুষ, পাগল তো না। এবার কয় যে না না, তারে আর রাখা যাবে না। কই কি করতে হবে? আমি সংক্ষিপ্ত করে বলতেছি। কই তারে হত্যা করতে হবে। নবীকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এবার কয় কি করে হত্যা করতে হবে? কয় মুহাম্মদ যেহেতু জাদুঘর, একজন জাদুঘর লাগবে, তাকে মারার জন্য তো ভারত থেকে জামাত নামক একজন জাদুঘরকে ভাড়া করলো। কি নামক? জামাত নামক জাদুঘর। জাদুঘরের নাম কি? জামাত। জাদুঘরের নাম কি? এখন আবার কেউ কয়েন না যে বাংলাদেশ জামাত ইসলামী সব জাদুঘরের দল, সাবধান, এটা মনে করেন না। ওর নাম ছিল জামাত। তো জামাত নামক জাদুঘরকে নিয়ে আসা হলো। আবু জাহেল বলে, জামাত নামক জাদুঘর, তুমি তো খুব ভালো জাদুর মন্ত্র জানো, তোমার সুনাম খ্যাতি চতুর্দিকে ছড়ায় গেল। আমাদের এলাকায় নতুন একটা জাদুঘর আছে, তুমি তারে জাদু টোনা করে মাইরা ফালাও। জাদুঘর কয়, মাইরা ফালাইলে আমার বিনিময় কি দিবা? ওই বিনিময়ে তুই যা চাইবি তাই পাইবি। হিন্দিতে বলে মু মাঙ্গে কি মত দুঙ্গা, মুখ দিয়া যা কইবি হিডাও দিয়া দিবি। জামাত নামক জাদুঘর সুন্দর একটা প্রস্তাব পাইয়া তারে নারে করে শুরু করে দিল, যাওয়ার জন্য রওনা হয়ে গেল। জামাত নামক জাদুঘর যখন মক্কা শরীফের ভিতরে ঢুকলো, কাবা ঘরের আঙিনায় ঢুকলো, দুইকা দেখে মায়ার নবী আমার বসে বসে আমার আল্লাহ পাকের কালামে পাক তেলাওয়াত করতেছি। জামাত নামক জাদুঘরকে দেখে মায়ার নবী তেলাওয়াত বন্ধ করে দিল। জামাত নামক জাদুঘর বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি কেমন জাদুর মন্ত্র পড়ো, মানুষের বাপ দাদার ধর্মটা ভুলায় দাও। আমি আসছি তোমাকে হত্যা করার জন্য, তবে হত্যা করার পূর্বে একটু শুনতে চাই তুমি কেমন জাদুর মন্ত্র পড়ো। মায়ার নবী আমার ডেকে ডেকে বলে, এই জাদুঘর, আপনি একজন জাদুঘর আর একজন জাদুঘরের মন্ত্র অবশ্যই বুঝে, কোনো না কোনো জাদুর কিতাবের মন্ত্রের সাথে মিলে যাবে।
আমি কোনো জাদুর মন্ত্র পড়ি না, আমি আমার আল্লাহ পাকের নাজিলকৃত ঐশী বাণী কালামে পাক তেলাওয়াত করি। তবে আপনি শুনবেন, আমি পড়ব, আপনার জাদুর মন্ত্রের সাথে মিল আছে কিনা দেখবেন। মায়ার নবী আমার কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাকের ঐশী বাণী মায়ার নবীর কণ্ঠে এত মজা করে পড়তেছে। মায়ার নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত অপলক দৃষ্টিতে আদবের সাথে হাত দুইটা এমন ভাবে বাইধা, কাওয়া ঘরের সাথে এমন ভাবে হেলান দিয়া অপলক দৃষ্টিতে নবীর দিকে তাকায় কোরআন তেলাওয়াত শুনতেছে আর চোখ দিয়া এমন ভাবে পানিটা গান বে পড়তেছে। এক পর্যায়ে মায়ার নবী তেলাওয়াত শেষ করে দিতেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। জামাত নামক জাদুঘর কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, না এই তেলাওয়াত বন্ধ করা যাবে না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাবধান, তুমি তেলাওয়াত বন্ধ করবা না। কয় কেন? জামাত নামক জাদুঘর কয় যেই বাণী শুনলে পরে অন্তরের অশান্তি দূর হয়ে যায়, যেই বাণী শুনলে পরে অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়, যেই বাণী শুনলে পরে শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যায়, যেই বাণী শুনলে পরে পাথর দিলটা মোমের মতো গলে যায়, যেই বাণী শুনলে পরে চোখের কোটায় পানি জমে যায়, ওই বাণী কোনো মানুষের বানানো হতে পারে না। আমাকে হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, ঠিক কি না? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আলিয়ার মানুষ ইমানের আওয়াজে ঠিক কিনা? এই উসমান হাদি ছিল কোরআনের হাফেজ, জানেননি আপনারা? উসমান হাদি ছিল কোরআনের হাফেজ। উসমান হাদির যে উস্তাদ কারি বেলায়েত সাহেবের ছেলে, তার সাথে আমি প্রোগ্রাম করলাম রাজবাড়িতে। সে বলল, হুজুর শুনেন, উসমান হাদি আমাদের নুরানির ছাত্র, সে কোরআন পড়ছেন, নুরানি 3য় ক্লাস পর্যন্ত পড়ছেন, প্রত্যেকটা ক্লাসে নাম্বার 1 ছিল, যার অন্তত পক্ষে 150 হাদিস মুখস্থ ছিল। আল্লাহু আকবার। যার ভিতরে কোরআন আছে সে দুনিয়ার কাউকে ভয় করে না, ঠিক কি না? যার ভিতরে কোরআন আছে সে দুনিয়ার কোন নেতাকে ভয় করে না। যার ভিতরে কোরআন আছে সে জেল জুলুম ফাঁসিকেও ভয় করে না। সে ভয় করে কাকে? এই জুড়ে কাকে? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে খোদার শুধু অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। খারাপ লাগেনি? আল কোরআনের প্রেমিক যে বাড়িকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, ঠিক কিনা? আল্লাহর দিন কায়েমের জন্য কে কে শহীদ হইতে রাজি আছেন? 2টা হাত দেখতে চায়। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, না সংসদে জালো, ঘরে ঘরে তো পরে চলবে। আগে তো গাছের গোড়া ঠিক থাকতে হবে। বাপ মা ভালো হইলে সন্তান ভালো হবে। সব চাইতে বড় বড় চুর বাটপার চান্দাবাজ ধান্দাবাজ স্বৈরাচার আর চরগোলা বাটপার গুলা সংসদে বসে বসে কোরআনকে ধ্বংস করার, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, ওইগুলা যদি ঠিক হয়ে যায়, পার্লামেন্টে কোরআন গেলে ঘরে ঘরে কোরআনের আইন এমনিতেই চালু হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং কোরআন সুন্নাহর আলো, নানা সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের প্রেমী যে বাড়ি কি পড়ে যায়,
দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, সেই জিহাদের রাহে ঘরে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কথা কি ঠিক নাকি? আরো জোরে বলেন না, কথা ঠিক নয় কি? এবার মায়ার নবীর হাতে হাত রেখা জামাত নামক জাদুঘর মুসলমান হয়ে গেল। ওই যে আল্লাহ বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ যেই জায়গায় আদেশ করছে খেলা তো অবশ্যই আছে, ঠিক কি না? এখন যারা কয় খেলা হবে খেলা হবে, এরা তো বুঝে না আল্লাহর খেলা কি, ঠিক কি না? এবার তারা কয় এই কি পাঠাইলাম, বাঁশি পাঠাইলাম, বাঁশি তো উল্টা বাজে, বেড়া দিলাম, বেড়া তো খেত খায় বলাইলো, যেই সরিষা দিয়া ভূত ছাড়াবো সরিষাকেই তো ভূতে ধরে আসছে, সর্বনাশ হয়ে গেল। এবার কয় না না, তাদেরকে আর রাখা যাবে না, মেরে ফেলতেই হবে। এমন কৌতূহল জাগতে জাগতে হঠাৎ করে আবু জাহেল মনে মনে কয় এমন কি পরে আমার ভাতিজা, একটু তো শোনা লাগবে। খেলা কইতা ঘুরে দেখছেন নি, কোন দিক দিয়ে ইউর কর মেরে সেটা উপরটা ফালাই দিব, ঠেরো হইতা না ভাতিজার কোথায়। আল্লাহ হেদায়েত করে করি আমি। আল্লাহ কয় তোরা কোরআনের বিপক্ষে গিয়া বাধা দাও, আমি তোদেরকে কোরআনের প্রেমিক বানায় দেই। সুবহানাল্লাহ। আবু জাহেল বাসায় বা কয় আসলে আমাদের ভাতিজাটা পড়ে কি, আমাদের ভাতিজা মুহাম্মদ কি পরে একটু শোনা দরকার, যেটা শুনলেই মানুষ বলে যায়, শুনলেই মানুষের দিল নরম হয়ে যায়, শুনলেই মুসলমান হয়ে যায়। এমন কি পাওয়ার আছে এই কোরআনে, একটু শুনতে হবে। ভাতিজার মুখে খালি কোরআন কোরআন শুনি, আসলে এই কোরআনটা কি একটু জানতে হবে। তো লুকায় লুকায় একদিন কয় সর্বনাশ, অনেক রাত হয়ে গেল, কয় কেউ যখন যাবে না আমি যাই। আবু জাহেল লুকাইয়া লুকাইয়া চাদর মুড়ি দিয়া শুধু চোখটা বের করে রাখে, কেউ যেন তাকে না চিনে। একটা পুরাতন চাদর, নতুন চাদর তো নেতার একটা শরীরের গ্রান আছে দেখেন, দামি পারফিউম মারে, হারামের টাকা তো হের বাপের না, জনগণের সুইসা যে রাখেছে এই টাকা তো কি করতে কি না। কেউ কিন্তু পার্সোনালি নিয়েন না, ক্ষমা করে দিবেন আমার, আমি কোনো দোল করি না, সাবধান। আমার নিয়ে বড়াই দিয়েন না, এমনিতে কত বড়ানি বড়াইছে। আল্লাহ হেদায়েত দান করেন করি আমি। গাঙ্গের মোড়া কুড়াদাটা নেন না, সাবধান। এবার কয় যে আমি এমন ভাবে যাব কেউ যেন আমাকে না চিনে। চাদর মোড়ায় গেল, যাইয়া দেখে মায়ার নবী আমার কোরআন তেলাওয়াত করে। নবী আমার সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতো। আম্মা জান আয়েশা বলে আমি মাঝে মাঝে দেখতাম মায়ার নবীর পা মুবারক ফুইলা যায়, মায়ার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত আল্লাহর কালাম পাঠ করতেন নামাজের মধ্যে, আর লম্বা লম্বা সিজদা দিতেন। আপনি আমার মতো 5G গতিতে নামাজ না, মুরগে যেমন করে আধার খায় টক 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 এমন গতিতে সিজদা দেয়, আমাদের নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন। মায়ার নবীর বড় কষ্ট হইত, সিজদায় গিয়া বলতো আল্লাহ ও মালিক, আমার উম্মতের যেন কোনো ক্ষতি না হয়, আমার আমি নবীর ইন্তেকালের পরে আমার উম্মতকে গজব দিও না তুমি। আমাদের জন্য নবী সিজদায় গিয়া কাঁদতেন। আল্লাহ কয় জিবরাইল যাও যাও আমার নবীকে গিয়া তুমি আয়াত শুনাইয়া দাও, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও চাদরওয়ালা কম্বলওয়ালা নবী আমার, আপনি রাত্র একটু কম জাগরণ করবেন নবী, আপনার সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া লাগবে না। আপনি যে টেনশন করতেছেন ওই টেনশন আপনার করা লাগবে না। আপনার ইন্তিকালের পরে আমি আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব কুদরতি হাতে নিয়ে নিলাম। এবার আবু জাহেল লুকাইয়া লুকাইয়া গেল, গিয়া দেখে নবী আমার নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল শুই না বড় মজাই লাগলো। ওই দিন চলে গেল, পরের দিন আবার আসছে। একবার মজা পাইলে বারবার আসে মানুষ, ঠিক নেই। কয় আর এমক ভাইয়ের চটপটি খাইতে বড় মজা, একবার খাইলে বারবার আইবেন। কয়নি বাঙ্গারি পিঠা বেশি নেই, পিঠা আম্বিয়ার মার পিঠা খাইতে বড় মিঠা, মধুর চাইতে মিষ্টি, তুলার চাইতে নরম, মুখে দিলেই মিশে যাইব, ঠিক কয় না কয় না। আবু জাহেলের বড় মজা লাগে গেছে, সর্বনাশ এত মজার তেলাওয়াত শুনতে হবে তো। ওই দিন চলে গেল, পরের দিন আবার আসছে। আবু জাহেল জানে না, লুকাইয়া লুকাইয়া অন্য নেতারাও আসছে। তো কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যখন ফজর হয়ে যাইতেছে, সকাল হয়ে গেছে, তো 3 রাস্তার মোড়ে গিয়া একজনের সাথে আরেকজনের মুখোমুখি দেখা হয়ে গেল। মানে এরে দেখা ওরে দেখা মাথা ডাইরেক্ট নিচের দিকে দিয়ে ফেলেছে, সর্বনাশ হয়েছে। এই সর্বনাশ, আমরা নেতা, আমরা যাকে বাধা দিই কোরআন তেলাওয়াত শুনতে, আমরাই যদি চলে আসি জনগণ তো গণপিটুনি দিবে আমাদেরকে। তা আমির হামজা ছিল খুব তীক্ষ্ণ মেধার অধিকারী, নবীর চাচা। তা আমির হামজা কয় আবু জাহেল, তার নাম ছিল আবুল হেকাম, তো জ্ঞানীর বাবা। আবুল হেকাম কই গেছিলা?
গেছিলাম এমনিতেই জগিং করতে গেছিলাম, হারাম খাইতে খাইতে ডায়াবেটিস হয়েছে, তো ডাক্তার কাছে ফজরের নামাজ পড়োস আর না পড়োস, 4টা বাজে উঠটা দিয়ে জগিং করালাম। রাগ করতেছেন? রাগ করে কই জগিং করতে বের হয়েছিলাম। কই জগিং? কই হ্যাঁ। তো কোন জাতের জগিং? জগিং এর তো আলাদা ড্রেস থাকে, ট্রাউজার থাকে, কেস থাকে, যদি চাদর মুড়াইছস নাক মুখ একবারে বন্ধ। এখন তো তেমন শীত নাই, এই পাক পাক ভালো করে কর। আসলে ভাতিজা মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসছিলাম। আল্লাহু আকবার। এখন আবু জাহেল গলা কাশি দিয়ে ঠিক আছে এত বড় নেতা, তোমরা কই গেছিলা? হ্যাঁ তুমি যেই পথের পথিক আমরাও সেই পথের ওই পথিক, আমরা সকলেই একই পথের পথিক। আল্লাহু আকবার আসেনি? ওই সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হইল? আমরাই মানুষকে বাধা দেয় মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাই, মানে আবার আমরাই যাই। এটা কোরআনের জিন্দা মুআজিজা। কোরআন আপনি যত স্টাইলে শুনবেন তত মজা লাগবে, এক একজনের কণ্ঠ শুনবেন এক এক প্রকারের মজা লাগবে। সামনে আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। কই তাইলে আমরা কি করতে হবে? কই ওয়াদা করতে হবে। কই কেমন ওয়াদা? কই বড় বড় মূর্তির নাম নিয়ে কয় লাত মানাত উজ্জা, লাত মানাত উজ্জার কসম করে বল আগামীকাল থেকে আর কোরআন তেলাওয়াত শুনতে আসবি না। কই আসবো না। কই কসম? কই কসম। ওই মনে রাখবি কিন্তু এরপরে আসলে খবর আছে। কই আইছি। সবাই যার যার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে রাতের যখন গভীর হয়, আবু জাহেল কয় মনে তো যন্ত্রণা শুরু হয়ে গেল, ছটপট শুরু হয়ে গেল। ওরা মনে হয় যাবে না, আমার ভয়, আমি তো বড় নেতা, ওরা তো যাবে না, ওয়াদা করছে আমি চলে যাই। আবুল হাব কয় আবু জাহেল বড় নেতা, তারা যাইতো না আমি যাই। আমির হামজা কয় তারা সব বড় নেতা, আমি ছোট মানুষ, তারা যাবে না, ওয়াদা করছে আমি যাই। তারা যাবে না আমি যাই করে সব গেছে। আল্লাহু আকবার আসেনি? খেলা কার? আরো জোরে খেলা কার? এই জোরে খেলা কার? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব জিনিসের উপরে ক্ষমতাবান। আল্লাহ যা পারে পৃথিবীর কেউ তা পারে হয় না, কেউ তা পারে ক্ষমতার বলেও টাকার বলেও করতে। এবার কয় আবার কয় তারা যাবে না আমি যাব। সব চলে গেল, কোরআন তেলাওয়াত শুনলো। কোরআন তেলাওয়াত শুনে পরের দিন আবার একত্রিত হলো। এমন ভাবে 3 দিন একত্রিত হয়ে গেল। এবার একত্রিত হওয়ার পর আমির হামজার রাগান্বিত হয়, কই আরো কিন্তু আমাদের নেশা হয়ে যাচ্ছে, না না আর শুনতে আসা যাবে না। কই তাহলে কি করতে হবে? এবার আমির হামজা পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া মাটির মধ্যে দাগ দিছে। দাগ দিয়া কয় এবার তুই তোর মায়ের কসম খা, তুই তোর মায়ের কসম খা। আমি কসম করে কইলাম আমি এলাম আমার বাপ 10টা। আবু জাহেল বড় নেতা। এবার আবু জাহেল কই তুই কয়, আবু জাহেল কই পুরো গোষ্ঠী আমার বাপ, আর আইতাম না, কসম করলাম। এমন তো কসম খাইল। এবার আমির হামজা কই না এই কসম নিত না, বাটপাড়ালির দল, ইনশাল্লাহ এই কাজটা করবো, ইনশাল্লাহ 1 মাস পরে গিয়ে কবুল হয়। ও জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ লাগলে আমি নাই। এমন ওয়াদা তো কাজ হবে না। তাহলে কি করতে হবে? ওই নাকের মধ্যে খত দে, পা দিয়া ডাকতেন না, কয়টা খত দে, নাকে ঘষা দিয়া কবি হাত জীবনে আসবো না। শিক্ষা হবে জনগণ। আগে কিন্তু মুরব্বীরা এরকম বিচার করতো, জানেননি আপনারা? গলায় গামছা দিয়ে নয়তো জুতার মালা দিয়ে সারা গ্রাম ঘুরাইতো। যে প্রধান মুরব্বী, পঞ্চায়েতের প্রধান মুরব্বী, ওনার বাম পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে একটা দাগ দিত মাটিতে, ওইটা নাকে খত দে, ঠিক না? তো এবার আমির হামজা কয় নাকে খত দে, খত দিয়া যায় যে আর জীবনে আসবি না। কয় আসবো না। বাড়িতে চলে গেল। আবার ভিতরে যন্ত্রণা ছটপট শুরু করলো। খেলা যে কার? কার কার? এবার আবু জাহেল কয় না না আর থাকা যাবে না, মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত না শুনলে আমার ঘুম হয় না। আল্লাহু আকবার। আবার আবু জাহেল চলে গেল, উকবা সাহেবা চলে গেল, আমির হামজাও চলে গেল। যাইয়া দেখে আবার মায়ার নবী আরো মজা করে তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة
نخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان ইমানের আওয়াজে আল্লাহু আকবার। মায়ার নবী তেলাওয়াত যতই শুনে তারা আরো পাগল হয়ে যায়, আরো ঈমান তাজা হয়ে যায়, হুলি হয়ে ওঠে, আরো নবীর প্রতি আকর্ষণ বেড়ে যায়। এবার যখন শুনতে শুনতে সকাল হয়ে গেল, আবুর হামজা কই সর্বনাশ হয়ে গেল, এমন ভাবে ওয়াদা করার পরেও আসতে পারে না। এটা তো আসলে আল্লাহর কালাম, এটা মানুষের জাদুর মন্ত্র হইতে পারে না। আমির হামজা ডাক দিয়া কয়, আবু জাহেল, উকবা, সাইবা, সাবধান, একটা কদম এখান থেকে লড়বি না, লড়লেই তোদের দেহ থেকে কেল্লা আলাদা করে দিব। একটা দৌড় মেরে গিয়ে ঘর থেকে বাড়ি থেকে নাঙ্গা তরবারি নিয়ে আস। সবার বড় লিডার আবু জাহেলের গলা বরাবর রাইখা কয়, আবু জাহেল, কয় কোথায় গেছিলি? কয় ভাতিজা মুহাম্মদের কণ্ঠের কুরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। কই কেন গিয়েছিলি? কয় ভাতিজা মুহাম্মদের কণ্ঠের কুরআন তেলাওয়াত আমার ঘুমের ঔষধ, তার কণ্ঠের কুরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জাহেলের ঘুম হয় না। আল্লাহ কেমন জাদুর মন্ত্র দিল, আল্লাহর কেমন বাণী আর কেমন পাওয়ার। কাফেরের মন গলে যায়, আমরা মুসলমানের মন গলে না, এজন্য তো মানুষ নাই। এখানে যদি আইসা কই দফাইটা যাই, সিরা যাই, তালি দিবার জায়গা নাই, দেখলেন মানুষের অভাব নাই। এই ঠিক বিঠিক আসতে গেলে ইমানের কমতি হবে। জুড়ে বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন। সিহাসিত্তার হাফেজা 6টা সিহাসিত্তার কিতাব মুখস্থ করে বলেছে। আগের দিন হজ করে পরের দিন যেতে গিয়া নাচ্চা গাচ্চা সওয়াবে আর গুনায় অমান অমান। কি ঠিক না বেঠিক? ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে, ওই দিকে যাওয়া যাবে না। যদি আসতো আর কইতো ভাইটা যাই, সিরা যাই, বন্ধু যখন বউ লয়া আমার বাড়ির সামনে দিয়া মুরব্বীরা কইলো, বলে নাতি তুই শক্ত আছিস, জোয়ান আছিস, তুই দাঁড়া, আমি তোর কাঁধে উঠে একটু দেখতাম আমার আফার, মমতাজ আফার কোন দিক দিয়ে ফাটে আর কোন দিক দিয়ে সিটে, একটু দেখি। ঠিক না বেটি? কোরআনের মাহফিলে মানুষকে দাওয়াত দিয়ে, ওরে যদি বলা হয় শেষে তোমার কাছে এতেও আসে না, তোমার ওকে আসে না। আরে বউরে 500 টাকার নোট দিবে দূরের কথা, বউরে একটা সিটিগুল কানের দুল কিনা দেয় না। বাউল শিল্পী যখন গান গায়, আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। আজকে দেখলাম এক পাগলে 500 টাকার নামের বান্ডেলে তো বড় একটা নিয়ে একটা করে টাকা দেয়, শিল্পী গান গাওয়ার টাকা লয়। নেকের কাজে কি পরিমাণে টাকা ক্লিন করতেছে, একেবারে বিনা হিসেবে সেলসিলায় বেচতে। ঠিক না বেটি? এমন আসেনি, আসেনি? এবার কয় সাবধান, একটা কদম লড়বি না, সাবধান। বল কেন গিয়েছিলি? কয় ভাতিজা মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত না শুনলে ঘুম হয় না। কয় এবার সত্য কথা বলবি, মিথ্যা কথা বলবি না? আবু জাহেল কয় বলবো। কয় বল আমার ভাতিজা সত্য নবী কিনা? আমির হামজা কেমন রাগী মানুষ। কয় মিথ্যা কথা কইবি তো একটা কূপ দিব, একবারে গর্দান 14 মাল তোফা দিকে বলবে। আবু জাহেল, আমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী কিনা? কয় সত্য নবী। তার উপরে যে কুরআন নাজিল হয়েছে সেটা কি সত্য বাণী? কয় সত্য বাণী। কয় তাহলে মানুষ না কেন? কয় নেতৃত্ব চলে যাবে। কি চলে যাবে? কথা কয় না, কি চলে যাবে? আলেম ওলামারা মিম্বরে বসে হক কথা বললে কিছু কিছু মানুষের গায়ে লাগেনি, কথা কয় না, লাগেনি, আরো জোরে লাগেনি। বুঝতে হবে যে তার নেতৃত্বের মধ্যে সমস্যা আছে। ঠিক না বে ঠিক? আরো জোরে কয় না, ঠিক না বে ঠিক? ভালো মানুষ, ভালো মায়ের সন্তান আলেম ওলামার সাথে বিয়াদবি করতে পারে না। ঠিক কি না বলো? কাব ইবনে আশরাফ আমার নবীকে গালি দিল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি আবতার, নবীকে আবতার বলেছিল, যেই কারণে আল্লাহ সূরা কাউসার নাজিল করে তার দাঁত ভাঙ্গা জবাব দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবী আমার, আপনি তো আবতার না, যারা আবতার বলছে তাদের 14 গোষ্ঠী আবতার। আপনাকে আমি আল্লাহ কাউসার দিব। কাউসারের একটা অর্থ হলো আমি আল্লাহ জান্নাতে একটা নহর দিব। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে এত অসংখ্য অগণিত উম্মত দিব, কিয়ামত পর্যন্ত তারা আপনার গুণগান গাবে, আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে কেউ থাকবে না। এমনকি সন্তান তো দূরের কথা, পোষা কুকুরের নামও আবু জাহেল উকবা সাইবা রাখে না। ঠিক কিনা?
এবার কাব ইবনে আশরাফ নবীকে আবতার গালি দেওয়ার পরে নবী কয়, কাব ইবনে আশরাফ তুই যত বড় নেতা হস তোর জন্ম সমস্যা। কাব ইবনে আশরাফ নেতা, তো নেতারে এত বড় কথা কয়ে বলাইছে আল্লাহর রাসূল। এই নেতা তো নেতৃত্ব একবারে শেষ, শরমে বাইর হইতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সত্যবাদী, সবাই তো আল আমিন বলতো। তো বলে যে মুহাম্মদ যেহেতু বলছে তো ডাল মে কুছ কালা হে কাবাব মে হাড্ডি হে, অবশ্যই কোনো না কোনো একটা গন্ডগোল আমার জন্মের মধ্যে আছে। শরমে লজ্জায় 3 দিন ঘর থেকে বের হয় নাই। মায়েরা গিয়া কই, মা বললা আমার জন্মটা কি বৈধ না হবে? হাসির কথা বলছে, আফসোস করা লাগে। এই মুখ দিয়ে আলেম ওলামারে গালি দেয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ হেদায়েত দান করে। কয় মা বলো না আমার জন্মের কোনো সমস্যা আছে কিনা? কই বারবার কেন প্যারা দিতেছিস? কয় না মা, মুহাম্মদে কইছে মনটা একটু আনসান আনসান করে সত্য কইরা কয়। মা তো কয় না জানে ছেলে হইলো সর্দার, তিরিক বিরিক করলে যদি আমার একটা কূপ মাইরা দেয় ঠিক ওই তোর বাড়ি বাইরে করে কয় মা তুই মা মানতাম না, ডাইরেক্ট কেটে বললাম কো এসা কথা কয় তোর বাবা বহু আগেই মারা গেছে, তোর বাবা বড় আগে অনেক আগেই মারা গেছে যুদ্ধের ময়দানে গিয়া। ওই সময় আমার সাথে তোর বাবার খালি নতুন নতুন বিয়ে হয়েছি। একদিন বৃষ্টি পড়তেছে রিমঝিম, তোর কাকাই চুলে কাপ চা খাইতো, এরপরে তুই আমার পেট। কি হাদিসের কিতাব সিরাতের ইতিহাস ঘাইটা দেখেন আমি সত্য বললাম না মিথ্যা বললাম? কাব ইবনে আশরাফকে যে রাসূল বলছিল তোর জন্মের সমস্যা, ঠিকই তার জন্মের মধ্যে সমস্যা ছিল। আরো প্রমাণ লাগবে? আরো দেই। ইমাম আযম নু'মান ইবনে সামিদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাসআলার কিতাব নিয়ে গবেষণা করতেছে, তার ছাত্রদেরকে নিয়ে পোলাপানগুলা ছোট ছোট পোলাপান খেলাধুলা করতেছে। মুরব্বীরা যখন টাস্টুলে বসে চা খান দেখবেন পোলাপানের বল মাঝে মাঝে আপনাদের কাছে চলে আসে, ঠিক কি না? দেখবেন কিছু কিছু পোলাপান বদলতার সাথে গিয়ে কয় কাকা মাফ করে দিবেন, বলটা এসে নিয়ে যায়। কিছু কিছু পোলাপান কয় বলটা দেব, ঠিক নেই? তো সবাই ভয় পাইতেছে। ইমামে আযম ইমামে আবু হানিফা ক্লাস করতেছে। কিসের ক্লাস করতেছে? মাসআলার ক্লাস, ইফতা বিভাগের ক্লাস চলতেছে। মাসআলা মাসাইল আইন বিশেষজ্ঞ বিষয় নিয়ে আলোচনা হইতেছে, যাওয়া যাবে না, ডিস্টার্ব হবে ক্লাস। সব ছেলেরা ভয় পায়। একটা বিয়াদব কই ইমাম আবু হানিফা হইছে, কি হইছে? ইমাম আবু ইউসুফ হইছে, কি হইছে? ইমাম আহমদ হইছে, ইমাম হাম্বল হইছে, তো কি হইছে? 100 বার যেতে বলে ওই ডরা আছে, আমি ডরাই দেখছেন লুঙ্গিটারে এমনি উড়াইয়া সোনার বাংলা দেহায়া সুন্দর করে এমনি বললাম থামাতে নিয়ে আসে পরে তো ইমাম আবু হানিফা কয় খোঁজ নিয়ে দেখবা এই বাচ্চাটার জন্মের সমস্যা। তো ছাত্ররা বললো হুজুর জন্মের সমস্যা কেন বললেন? জন্মের সমস্যা যেগুলার নাই এগুলার জিন্দিগিতে আলিমুল আমার সাথে বিয়া দিবি করে না, আর যেগুলার জন্মের সমস্যা আছে এটি আলিমুল আমার সাথে বিয়া দিবি করে। ছাত্ররা ক্লাসের উপরে কই সর্বনাশ, খবর তো নিতে হবে, উস্তাদ বলছে। উস্তাদের কথা তো কি বলে? ইমাম আজম কেমন ইমামে আজম, আল্লাহু আকবার। ছাত্ররা ক্লাসের পরে গিয়া খবর নিল ঠিক ওই জন্মের সমস্যা। সুতরাং আজও পর্যন্ত না কিয়ামত পর্যন্ত যারা আলেমের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআন সুন্নাহর হক কথা যার গায়ে লাগবে, হক কথা বললে যে দেখবেন রাগের ফুসফুস ফানুস সাহেবের মতো করবে, বুঝে নেবেন তার নিশ্চিত জন্মের মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে ঠিক কিনা বলো। জন্মের সমস্যা না থাকলে কোনো মানুষ আলেমের সাথে বেয়াদবি করতে পারে না, ঠিক কিনা? এবার কয় মোল্লা বেরা গালি দে, মোল্লা আমরা কই এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না। এই ইমানের ঘাটতি হবে বললাম না? সঠিক কথাটা সঠিক বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, হককে হক বলবেন, বেঠিককে বেঠিক বলবেন। এটা আল্লাহ পাকের আপনার উপরে আমানত দিতে হবে জবানে, সঠিককে সঠিক বলতে হবে। কথা ঠিক আছে? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। সারা জীবন যেই মোল্লারে করলি রে তুই ঘৃণা, তোর মরণ কালে মোল্লা লাগবে সেইটা ভাবলি না, ঠিক কি না? সারা জীবন যেই মোল্লারে করলি রে তুই ঘৃণা, তোর মরণ কালে মোল্লা লাগবে সেইটা ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর বাপ মায়ের বিয়া হইতো না। আরো জোরে মনে আছে, ঠিক কি না? এই মোল্লা ছাড়া তোর বাপ মায়ের বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না।
তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে এই মোল্লাদের ধারে। তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরে ভাই, ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। আইতাছে নির্বাচন, একটু দোয়া করি যাতে পাশ করি, চুরি করতাম। আল্লাহ আমাদেরকে যোগ্য প্রার্থী মিলায়া দেখ করি। আমি আমানতদার, যে নিজের কথায় কাজে মিল রাখে, ওই রকম প্রতিনিধি আল্লাহ নিযুক্ত করে দিক করি। আমি ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না। যেই ক্ষমতায় যাক, আওয়ামী লীগ যাক, বিএনপি যাক, জামাতে ইসলাম যাক, খেলাফতে মসজিদ যাক, শব্দের নাম আমি জানি না, বড় কয়েকটা জানি। যেই যাক না কেন, আমার কথা হলো এক নম্বরে এই দেশের আইন থাকবে, কোরআন হবে, এই দেশের সংবিধান কোরআন ভাবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জনগণের হক তাদেরকে পরিপূর্ণভাবে বোঝাই দিতে হবে। যেন একটা আইডি কার্ডের জন্য, একটা জন্ম নিবন্ধনের জন্য মেম্বারের পিছনে 14 জোর জুতা যেন ছিঁড়তে না হয়, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। এবার কয় সর্বনাশ হয়ে গেল, আমির হামজা তো ছিঁড়ে গেল। এবার কয় আবু জাহেল, আমার ভাতিজা মুহাম্মদ সত্য কয় সত্য, কয় কোরআন সত্য কয় সত্য। এবার আমির হামজা কয় তুই শুনে রাখ, কান খুলে তোদের সবাইকে ঘোষণা দিয়ে দিলাম, আমি আমির হামজা এখন থেকে মুসলমান হয়ে গেলাম। এটা হলো কোরআনের জিন্দা মুজিজা। সুতরাং এই আয়াতের এই অংশ থেকে আমরা কি শিখলাম? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি তেলাওয়াত করুন ওই কিতাব থেকে, যেই কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করলাম, অর্থাৎ কোরআন। সুতরাং কোরআন আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন। আমি আল্লাহ এই কোরআনে তেলাওয়াতের বরকতে মানুষকে দ্বীনের পথে আমি আল্লাহ ঠেলে ঠেলে নিয়ে আসব। আমরাও প্রথম নাম্বার দায়িত্ব আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোন কিতাবের নাম হলো ইনজিল, তাওরাত, জাবুর। আমাদের কোরআনের নাম হলো কোরআন। এটার আরেকটা নাম আছে, সেই নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর কথা। কার কথা? কয় না কার কথা? মায়ার নবী আমার মেরাজে গেল, আসার সময় কয় আল্লাহ আমি সপ্ত আসমান জমিন পাড়ি দিয়া, লৌহ আরশ কুরসি কলম পাড়ি দিয়া তোমার সাথে দেখা করলাম। আল্লাহ আমার গুনাহগার উম্মত কেমন করে তোমার সাথে দেখা করবে? তারাও কি সপ্ত আসমান পাড়ি দিতে হবে? বুরাক লাগবে নাকি? রফ লাগবে নাকি? আল্লাহ কয় না না পয়গম্বর, বুরাক লাগবে না, রফ লাগবে না। আপনার উম্মতকে মোহাব্বত করে ভালোবেসে আমি আল্লাহ 5 ওয়াক্তের নামাজ দিয়ে দিলাম। নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ যখন পড়বে, কালাম পড়বে, কোরআন পড়বে, আমি আল্লাহ তার সাথে ওই নামাজের ভিতরে কোরআন দিয়া কথা বলবো, সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহু আকবার বলবে, আমার মাঝে, আমার বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। এজন্য আমরা বেশি বেশি 1 নম্বরে কি করব? কয় না কোরআন তেলাওয়াত করব। কি করব? জোরে কয় না কি করব? বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন ওয়ালাকে মোহাব্বত করব, কোরআন শিখনেওয়ালাকে, কোরআন শিক্ষার প্রতিষ্ঠানকে, কোরআন যে শিক্ষা দেয় সেই শিক্ষককে সম্মান করব, সহযোগিতা করব। মায়ার নবী আমার হাদিসে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান মুঈনান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খাবিসা ফাতাহলিক। এ উম্মত, কুন আলিমান, পারলে তুমি নিজেই আলেম হও, আলেম হইতে পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হইতে পারলা না, আও মুঈনান, আলেমকে সহযোগিতা করো, আলেমদের বয়ান শোনো, মুস্তামিআন, আলেমদের কথা শোনো, হাদিস শোনো, কোরআন শোনো, আলেমকে সহযোগিতা করো। এও পারো না, আও মুহিব্বান, দূর থেকে আলেমকে মুহাব্বত করো। বা 4 নাম্বার গেল, ওয়ালা তাকুন খামিসা, উম্মত সাবধান, 5 নাম্বারে যাইবা না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাইবা। মুহাদ্দিসিনে কেরাম বলে, ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক, 5 নাম্বারে যাইবা না, যাইলে ধ্বংস হয়ে যাইবা। এটার ব্যাখ্যা হলো আলেম বিদ্বেষী হইবা না। সুতরাং যে কোরআন শিক্ষা করে তার মর্যাদা আছে না নাই? ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পথ বিছায়া দেয়। মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে আল্লাহ এলাকায় রহমত বরকত নাজিল করে। আল্লাহু আকবার। যেই সময় আপনি আমি ঘুমায় যায়, রাতের 3টা বাজে হেফজ বিভাগের ছাত্ররা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয় আর মোনাজাতে বলে, আল্লাহ এই এলাকা
এলাকার মানুষরা আমাদেরকে রুজি রেখা খাওয়ায়, টাকা দিয়া পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করে, এই মাদ্রাসায় আমাদেরকে সহযোগিতা করে। আল্লাহ এই এলাকায় আযাব দিও না, গজব দিও না, সকলকে সুস্থতার নিয়ামত দান করো। ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতের বিনিময়ে, কচি কচি হাতের বিনিময়ে, তাদের চোখের পানির বিনিময়ে আল্লাহ আজ পর্যন্ত পৃথিবীর টিকায় রাখছি। নয়তো যেই পরিমাণে আকাম কুকা আমার যত নষ্টামি বাংলাদেশে চলে, আল্লাহ কোন সময় গজব দিয়া ধ্বংস করে দিত, ঠিক কি না? এরপরে কয় আকিমিস সালাত, পয়গম্বর নামাজ কায়েম করেন। এক নম্বরে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওই কিতাব থেকে পড়েন যে কিতাব আমি নাজিল করলাম আপনার উপরে, কোরআন। দুই নম্বর হলো আকিমিস সালাত, আপনি বেশি বেশি নামাজ আদায় করবেন, নামাজ পড়বেন। ভাই আমরা নামাজ তো পড়তে জানি না, নামাজ যে পড়ে তারে পছন্দ করি না। ভাই নামাজ পড়ার জীবনে কে কি করে ফেলাইছে? মসজিদে আজান হয়, মসজিদের সামনে দিয়ে হাইটা চইলা যায়, নামাজে আসে না, আসে না নাই? জোরে কয় না, আসে না নাই? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোকে মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে ডাক দেই, মুয়াজ্জিন ডাক দে না। তুই যাইতেছো জাহান্নামের দিকে, আমি আল্লাহ চাই না আমার কোন গোলাম জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা মুমিন বান্দা জান্নাতে আসুক, জান্নাতে যাক। আমি তোদের জন্য জান্নাত বানাইলাম, আমি কাফিরের জন্য জাহান্নাম বানাইলাম, আমি মুমিনের জন্য জাহান্নাম বানাইলাম না। আল্লাহ কয় বললাম আমি আল্লাহ তোদের জন্য জান্নাত বানাইলাম। মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে আমি আল্লাহ ডাকি, আসসালাতু খায়রুম মিনান নাওম। আয় গোলাম আয়, ঘুমের চাইতে নামাজ ভালো। আমি বলি না না, নামাজের চাইতে ঘুম ভালো, নামাজের চাইতে আমার খেতে খামারের কাজ ভালো, নামাজের চাইতে আমার দোকানের কাজটা বড়, নামাজের চাইতে বন্ধু বান্ধবের আড্ডাটা বড়। আল্লাহ কয় না গোলাম, ওইটার মধ্যে সফলতা নাই, আয় নামাজের দিকে আয়। আমরা অকল্যাণের দিকে দৌড়াই। আল্লাহ কয় হাইয়া আলাল ফালাহ, আসো না গোলাম আয়, কল্যাণের দিকে আয়। আমরা কল্যাণের দিকে আসতে চাই না, আল্লাহর গোলামি করতে পছন্দ করি না, আল্লাহর নামটা নিতেও আমাদের মজা লাগে না, কোরআন অনুযায়ী জীবন চালাইতে ভালো লাগে না। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে একটা পরামর্শ করে আল্লাহ কয় আমি জমিনে খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা কয় আল্লাহ খলিফা নিযুক্ত করো না, এরা মারামারি করবে, কাটাকাটি করবে। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ আমি জমিনে আমি আমার জমিনে খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা কয় আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার গোলামির জন্য, ইবাদত বন্দেগীর জন্য, তোমার পবিত্রতা বর্ণনার জন্য যথেষ্ট। ক্বালু আতাজআলু ফিহা, ক্বালু ফেরেশতারা সম্মিলিতভাবে বলল আতাজআলু ফিহা, এমন মানুষকে পাঠাইবা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, জমিনে গিয়া মারামারি করবে, কাটাকাটি করবে। বান্দা তুই যখন নামাজ পড়ো না, তুই যখন মারামারি করো, তুই যখন কাটাকাটি করো, তুই যখন নাফরমানি করো, ফেরেশতারা আমাকে বলে আল্লাহ বলছিলাম পাঠায় না, দেখো নাফরমানি করে। আল্লাহ এবার আক্ষেপ নিয়ে কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ আক্ষেপের ভাষা নিয়ে কয় ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোকে আমি আল্লাহ ভুলাইয়া দিল, কোন কাজটা আমি আল্লাহ ভুলাইয়া দিল? কেন আমি আল্লাহর গোলামি করতে ভালো লাগে না? আমি আল্লাহ তো গোলামির জন্যই বানাইলাম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোকে বানাইলাম, জিন জাতি বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য, দুনিয়ার গোলামির জন্য না, জমি জামার গোলামির জন্য না, সংসারের গোলামির জন্য না। আমি আল্লাহর রিজিক খাইবি, আমি আল্লাহর রিজিক খাইয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ। সুতরাং গোলামি করবি আমি আল্লাহর, খাওয়াই আমি আল্লাহ, পড়াই আমি আল্লাহ, সাহায্য চাইবি আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের দ্বারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয় আমি আল্লাহর গোলামি করবি, সাহায্য আমি আল্লাহর কাছে চাইবি নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। কিন্তু বান্দা আমি আল্লাহর দিকে আসতে তোর মনে চায় না, নামাজের দিকে আসতে তোর মনে চায় না। মনে রাখবি, মনে রাখবি, আমি আল্লাহর এই গোলামি না করার কারণে আমি আল্লাহর আগুনটা বড় ভয়ঙ্কর আগুন তোর জন্য রেডি রাখলাম। বেনামাজি আসবি তো আসবি, আমি আল্লাহর পাকড়াও থেকে কেউ তোকে বাঁচাইতে পারবে না। নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহ আমার আল্লাহর আগুন বড় কঠিন আগুন। আল্লাহ কই তুই মনে করেছো নামাজ পড়ি না পার পাওয়া যায়, সুদ খাই পার পাওয়া যায়, মিথ্যা কথা বলি পার পাওয়া যায়, বেনামাজি আমি নামাজ পড়ি না, গালমন্দ করি, মানুষের হক নষ্ট করি। আল্লাহ কয় না না, পার পাও নাই, পার পাও নাই। আমি ক্ষণিকের সময়ের জন্য সুযোগ দিলাম। ও গোলাম, যখন আমি পাকড়াও করব কেউ তোকে বাঁচাইতে পারবে না। সূরা বুরুজ আল্লাহ বলে দেয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। সুতরাং আল্লাহ পাকড়াও করার পূর্বে জীবনটাকে পরিবর্তন করে নিয়ে যেতে হবে। আমরা 1 নম্বরে কোরআন তেলাওয়াত করব বেশি বেশি। 2 নম্বরে আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহর পয়গম্বর কয় উম্মত শোনো শোনো, 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করলে 5টা পুরস্কার আছে, না পড়লে 5টা গজব আছে। 5টা পুরস্কারের মধ্যে একটা আল্লাহ দুনিয়ার জমিনে দান করবে, 4টা হলো আখিরাতে। আল্লাহু আকবার। 1 নাম্বার হলো 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তুই দুনিয়ার জমিনে রিজিকের জন্য টেনশন করো, পেরেশানি করো, এই খাবার নিয়েই তো যত সব যায় ঝামেলা, পেটের দায়ে সুদ হালাল হারাম আপরে, ঠিক নেই? আল্লাহ কয় বান্দা 5 ওয়াক্তের নামাজ যখন জামাতের সাথে আদায় করবা আমি আল্লাহ দুনিয়ার জমিনে 1 নাম্বার পুরস্কার দেব, তোর রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দিব। আরো ইমানের আওয়াজে সুবহানাল্লাহ। 2 নাম্বার আমি আল্লাহ কবরে দিব, কবরে আমি আল্লাহ কবরের আযাব মাফ করে দিব। জোরে পড়ি সুবহানাল্লাহ। আরো জোরে ইমানের আওয়াজে সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার বান্দা আমি আল্লাহ ডান হাতে আমলনামা দিব। আরো জোরে, আরো জোরে। 4 নাম্বার হলো ফুলসিরাতের ব্রিজ আমি বিদ্যুতের গতিতে পার করে দিব। 5 নাম্বার হলো আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। আমরা কে কে জান্নাত চাই? 2টা হাত দেখতে চাই। আল্লাহ আমাদের সকলকে তুমি জান্নাতি হিসেবে কবুল করো বলি। আরো জোরে, আরো জোরে। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়ি আমিন। বয়ান শেষ করে দিব এখনই। এরপরে নামাজ না পড়লে 5টা শাস্তি। 1টা হলো দুনিয়াতে, 4টা হলো আখিরাতে। দুনিয়াতে 1 নাম্বার হলো বান্দা দুনিয়ার সবচাইতে বড় পিপাসার্থ হয়ে তুই মারা যাবি বেঈমান হালতে। তোকে যদি সমস্ত দুনিয়ার পানি তোর মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, পানির পিপাসা দূর হবে না। পানির পিপাসারত অবস্থায় বুক ফেটে তুই বেঈমান অবস্থায় মারা যাবি। 2 নাম্বার হলো কবরে আগুন জ্বলবে। 3 নাম্বার আমি আল্লাহ বাম হাতে আমলনামা দিব। 4 নাম্বার হলো তোর কবরে আমি এমন একটা সাপ দিব যে সাপটা তোকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। ফজরের নামাজ কাজা করার কারণে জোহর পর্যন্ত, জোহরের কাজা করার কারণে আসর, আসরের কাজা করার কারণে মাগরিব, মাগরিব কাজা করার কারণে না পড়ার কারণে, কাজা করার কারণে আবার এশা পর্যন্ত, এশারের পরে শেষ করে না না এশারের নামাজ না পড়ার কারণে, কাজা করার কারণে ফজর পর্যন্ত কন্টিনিউ নিয়মিত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। 5 নাম্বার সর্বশেষ শাস্তি হলো আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। এগুলোর একটা বিস্তারিত আলোচনা আছে। এই যে 5টা পুরস্কারের বিস্তারিত আলোচনা, 5টা না পড়লে যে 5টা গজব, এটারও বিস্তারিত আলোচনা আছে। এরপর আল্লাহ কয় আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
হে পয়গম্বর নামাজ কেন পড়বেন? কয় নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে, মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, কেন নামাজ পড়লেও সুদ খায়, কেন নামাজ তাকে সুদ থেকে বিরত রাখতে পারে না? অন্য আলোচনা অন্য কোনো সময় সুযোগ দিয়ে আলোচনা করব। একটা আয়াতের মধ্যে বহু আলোচনা করতে গেলে সময় প্রয়োজন, এতটুকু ধৈর্য ধরতে পারে না, উঠা বসা শুরু করে দিয়েছেন, কি আলোচনা করব, মন তো এমনি ভেঙে গেছে। এরপরে কয় ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমি আল্লাহর স্মরণ হলো সবচেয়ে বড়। 3 নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা। 1 নম্বরে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তার মানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আকিমিস সালাহ, নামাজ কায়েম করব, নামাজ পড়ব, অন্যকে নামাজের দাওয়াত দিব। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ সবচেয়ে বড়। সুতরাং বেশি বেশি আল্লাহর নামের জিকির করব। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ কয় তোমরা যা করো সব আমি আল্লাহ জানি। সুতরাং আমার ভাইয়েরা, আমাদের কোরআনের সাথে মহব্বত রাখতে হবে, কোরআন ওয়ালাকে মহব্বত করতে হবে। নিজে আলেম হইতে পারলাম না, আলেমের ছাত্র হব, আলেমের ছাত্র হইতে পারলাম না, আমি আমার নাতিকে আলেম বানাবো, মাদ্রাসায় দিব, তাও পারি না। কোরআন ওয়ালাকে মহব্বত করব, সহযোগিতা করব, আলেম বিদ্বেষী আমরা হব। যে কথাগুলি বললাম আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করে, করি আমিন। আরো জোরে আমিন। এবার অতীতে কে কি করছেন আমার দেখার কোনো দরকার নাই, অতীতে কে কি ছিলেন ওইটাও আমার দেখার দরকার নাই। জিন্দিগিটা তো সর্বশেষ কাটা দিতেছেন গুনায় 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 গুনায়, নেক আমলের কোনো লেশও নাই। এই জীবন তো হেলাই হেলাই কেটে যাচ্ছে, আর এরকম দিন চলতে থাকলে তো হবে না, আমার মালিকের বিচারের কাঠগড়াই তো দাঁড়াতে হবে। সুতরাং আজকে থেকে নতুন করে ওয়াদা করবেন, আল্লাহ জিন্দিগিতে অনেক গুনাহ করলাম, আমার মাথার কালো চুল, দাড়ির কালো চুলগুলা সাদা হয়ে গেল, এরপরেও গুনাহ ছাড়তে পারি নাই। আল্লাহ আজকে থেকে ওয়াদা করব জিন্দিগিতে গুনাহ করব না, জিন্দিগিতে হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জিন্দিগিতে বিড়িও খাবো না, বিড়ি ছেড়ে দিতে হবে। আমার যুবক ভাইয়েরা, মোবাইল দিয়ে তোমার যৌবন নষ্ট করবো না। প্রত্যেকটা মোবাইল জানে তার মালিকের চরিত্র কেমন, ঠিক নেই? প্রত্যেকটা মোবাইল জানে তার মালিকের চরিত্র কেমন। যদি মোবাইল কথা বলতে পারতো, গলা টিপে তোকে রাতের ঘুমের মধ্যে হত্যা করে দিত। যে অপব্যবহার করিস মোবাইলের, এই মোবাইলের কারণে আব্বা আম্মার সাথেও বেয়াদবি করো। মোবাইল তো ভালো কাজেও লাগানো যায়, মোবাইল দিয়ে কোরআন তেলাওয়াত করা যায়, কিতাব দেখা যায়, স্টাডি করা যায়। সুতরাং খারাপ কাজে ব্যবহার করা যাবে না। আমার যুবক ভাইয়েরা, নেশা খাইবা না, নেশা ইয়াবা, গাঞ্জা দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা টানবা না, সাবধান করে দিলাম। মেয়ের চোখ করে পরে তোমার সুন্দর যৌবনটাকে নষ্ট করবা না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না। আমার পর্দার আড়ালের আম্মা জানে না, আপনার সন্তানের দানব আলে বলে মা যেন কষ্ট না পায়, একার মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার ছেলেকে যেন মানুষ বেয়াদব না বলে, আপনি আদর্শ সন্তান তৈরি করুন। আপনি হলেন তৈরি করার কারিগর। সুতরাং আজকে থেকে আমরা ওয়াদা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহ আমাদের জিন্দিগিটাকে গুনাহমুক্ত জীবন করার তৌফিক দান করো। আলেম ওলামাকে মহব্বত করব, আলেম ওলামার বিরোধিতা করব না, কোরআন সুন্নাহর বিরোধিতা করব না। জীবনটাকে আল্লাহর গোলামি দিয়া, জিন্দেগি আল্লাহর বন্দেগি দিয়া, আর আমার আল্লাহর পয়গম্বরের সুন্নাত দিয়ে সাজাইব। অন্তরে যদি মুনাফিকি না হয়, খাঁটি তওবার নিয়তে 2টা হাত আমরা আল্লাহকে দেখায় দিই। সবাই হাত উঠাইবেন, আল্লাহ কুদরতি ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন। হাসরের মাঠে যখন বলবেন, আল্লাহ আমি তো ওয়াদা করছিলাম না, আল্লাহ দেখাই দিবে। হাত একটু কষ্ট দিয়ে একটু উড়ায় রাখেন। আয় আল্লাহ, এই রাতের গভীরে তোমার বান্দাগুলো ওয়াদা করতেছে জিন্দেগিতে আর গুনাহ করবে না, কবুল করো, পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আয় আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো, আমিন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো, পড়ি আমিন। আয় আল্লাহ আমরা যেন আমাদের ওয়াদার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারি, সেই তৌফিক দাও, আমিন। আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত হকের পথে চলতে পারি, হকের কথা বলতে পারি, হকের কথা বলতে বলতে শহীদি তামান্না নিয়ে শহীদি মর্যাদার মৃত্যু গ্রহণ করতে পারি, সেই তৌফিক দাও, পড়ি আমিন। আয় আল্লাহ আমাদের জিন্দেগি তোমার বন্দেগি দিয়ে, নবীর সুন্নাত দিয়ে সাজানোর তৌফিক দাও, পড়ি আমিন।